আচ্ছা আপু, এখন তাহলে গাড়িতে উঠো, ঢাকা পৌঁছে আমাকে জানিও। আচ্ছা, তোর এটা নিয়ে চিন্তা করা লাগবে না, তুই এখন বাড়িতে যা, আর অবশ্যই আমাকে জানাবি বাসায় যে। হ্যাঁ, সাবধানে যাই। এই শোন, এটা রাখ, বাসায় যাওয়ার সময় চকলেট খেয়ে নিবি। হ্যাঁ আচ্ছা। যা। আরে আপামনি, একটু আপামনি। যাত্রীরা সবাই তাড়াতাড়ি বাসে ওঠেন, বাসে উঠে আসন গ্রহণ করেন। আর যাদের মালামাল বক্সে উঠবে তারা একটু অপেক্ষা করেন। আরে আপামনি, আইজি চলে যাইতেছেন, এইবার তো বেশি দিন থাকলেন না। আসলে ভাইয়া ক্লাস খুলে গেছে তো, এখানে জলদি যাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, আসবেন আসবেন, তাড়াতাড়ি চলে আসবেন, টাইম পাইলেই চলে আসবেন। তা ভালো কথা, খালাম্মা কেমন আছে? ওনার সাথে মেলা দিন দেখা হয় না। মা মোটামুটি ভালোই আছে, মাকে নিয়ে তো সব টেনশন, সুযোগ পেলেই চলে আসবো আবার ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আপামনি, ওঠেন, আমি লাগেজ নিতেছি, যান। বাস ছাড়তে কি লেট হবে? না, তেমন লেট হবে না, আমরা তাড়াতাড়ি ছেড়ে দেব। আমি উঠাইতেছি আপামনি, আপনি উঠে যান। আচ্ছা, মেয়েটি যখন কথা বলছিল শুনছিলাম যে ওই ছেলেটিকে একবার মনা বলল, আবার রানা বলল। এই এলাকায় গত 7 দিন ধরে আছে আমি খেয়াল করেছি যে এখানে বড়রা ছোটদের মনা ডাকে। তবে কি ছেলেটি ওর ভাই হবে? হয়তো এরকম কিছু। আমি এসব ভাবছি কেন? এসব কথা আমার ভাবার দরকার কি? তবে মানুষ দেখতে এত সুন্দর হয়। হ্যাঁ মা, এই তো বাস ছেড়ে দিয়েছে, অনেকটা চলে আসছি। রান্না কি বাসায় ফিরছে? মা তুমি একদমই মন খারাপ করবে না, যত দ্রুত সম্ভব আমি চলে আসবো তোমাদের কাছে, তুমি টেনশন কেন করো? ও বাস, বাস তো অনেকটা কাছে চলে আসছে, আর এখানে তো একদমই ঢাকার মতো যানজট নেই,
তুমি দেখো সবাইকে নিয়ে অনেক সাবধানে থাকবা, ঠিকমতো নিজের খেয়াল রাখবা। জানো মা, আজকে জার্নিটা না সব জার্নি থেকে অনেকটা আলাদা মনে হচ্ছে। মা আমি এখন ভাবিকে ফোন দিব, তুমি সাবধানে থেকো, সবার খেয়াল রেখো। বাই। দুষ্টু মিষ্টি বাতাসে এলোমেলো চুলগুলো উঠছে কপালে। কি ভারী সুন্দর লাগছে তোমাকে। মনে হয় তুমি অনেক দিনের চেনা, তুমি আমার আপনজন কিংবা প্রিয়তমা। বাসের জানালার পাশে বসে আছো তুমি, নিজ মনে কি ভাবছো বাইরে তাকিয়ে? কি সুন্দর লাগছে তোমাকে। এলোমেলো চুলগুলো উঠেছে কপালে, আকাশের মেঘগুলো ভেসে যাচ্ছে জোছনার ফাঁকে ফাঁকে। পূর্ণিমা চারটা উঁকি দিচ্ছে বারে বারে, আদো আধার আদো যোচনায়। ভারী সুন্দর লাগছে তোমাকে। মনে হয় তুমি অনেক দিনের চেনা, তুমি আমার আপনজন কিংবা প্রিয়তম। এত সুন্দর মায়াবী চোখ, চোখের কি কারুকাজ বিধাতা নিজের হাতে গড়েছেন, তাই হয়তো এত সুন্দর। ঠোঁটের ভাঁজে যেন গোলাপের পাপড়ি আঁকা, কালো কেশ যেন মেঘের ঘন ঘটা, হরিণী চোখে মায়ার কাজল। ভাবি, হ্যাঁ কেমন আছো তুমি? আমি ভালো আছি রে। তুই কি রওনা দিয়েছিস? তোর সাথে রানা আসছে তো? না না, রানা আসে নাই, ওর তো ক্লাস খুলে গেছে ভার্সিটিতে, এখন এই জন্য আমি একাই আসছি। আসতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না ভাবি, আজকে জানে অন্য সব জানি থেকে একদম আলাদা মনে হচ্ছে। ভাইয়া তো আমাকে নিতে আসবে তাই না? হ্যাঁ, নিতে আসবে তো বললো। শোনো, তোমাদের সবার জন্য আমি এখানে স্পেশাল মিষ্টি দই নিয়ে আসছি। এখন কোথায় আছিস? এখন এখন বগুড়া ক্যান্টনমেন্ট পার হচ্ছি। ভাবি ভাইয়া কি করে? তোর ভাইয়া তো ও অফিসে। ভাইয়া তো অফিসে। তুই ভালো মতো আয়, তোর সাথে কথা আছে। কতদিন একসাথে আড্ডা হয় না। আচ্ছা সমস্যা নাই, আমি আসি, এসে তোমাদের সাথে অনেক অনেক গল্প হবে। বাই। কি সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, ফ্যামিলির সবার খোঁজ খবর নিচ্ছে। আহ কি সুন্দর চেহারা, চেহারার মতো নামটিও নিশ্চয়ই অনেক মিষ্টি হবে, কিন্তু নামটা তো এখনো জানতে পারলাম না। আচ্ছা মেয়েটি কি ঘুমিয়ে গেল নাকি নাকি গান শুনছে? মেয়েরা ঘুমালে খুব একটা বোঝা যায় না, কারণ তারা নাক থাকে না, আর ছেলেরা একটু ঘুমালেই নাক ডাকা শুরু করে দেয়।
হ্যালো মা, এই তো বাসে উঠে গিয়েছি, বাস ছেড়ে দিয়েছে। তোমার কাছে যত তাড়াতাড়ি আসতে পারবো ততই আমার ভালো লাগবে মা। কতদিন তোমাকে দেখি না, লক্ষ্মী মা আমার। শোনো, তুমি নিজের খেয়াল রেখো, হ্যাঁ? আর ড্রাইভারকে বলো বাস স্ট্যান্ডে যেন চলে আসে। আস্তে কথা বলছি কারণ হচ্ছে বাস সবাই ঘুমাচ্ছে। ঠিক আছে মা, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা ছেলে বাসে কেন? দেখে তো মনে হচ্ছে খুব নবাবী ঘরের হবে। অন্য কিছু না হয় বাদই দিলাম, ফুলের আঘাত কোনোদিন হয়তো শুয়ে লাগেনি। ছেলেটার বাড়ি কোথায়? বগুড়া নাকি ঢাকায়? এখানে যদি নিজের গ্রামের বাড়ি না হয়ে থাকে তাহলে কি কোনো কাজে এসেছিল? জব নাকি বিজনেস পারপাস? যাই হোক, তাতে আমার কি? আমি এসব নিয়ে কেন ভাবছি? কিন্তু পাশের লোকটা এরকম প্যাঁচার মতো উসখুস করছে কেন? যাক বাবা, অবশেষে মেয়েটা আমাকে দেখে হাসলো। এরপর নিশ্চয়ই কথা হবে, নামটাও জানা হবে, কোথায় যাবে আর কোথায় থাকে তাও জানা হবে। সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফুড ভিলেজে যাত্রা বিরতির জন্য নামবো। আমাদের যাত্রা বিরতির সময় মাত্র 30 মিনিট। আমি আবারও বলছি, আমাদের যাত্রা বিরতির সময় মাত্র 30 মিনিট। যার প্রয়োজন সে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে আবার আপনার নির্ধারিত আসনে এসে বসে পড়বেন। ধন্যবাদ। আপামনি, চলেন আমাদের সাথে বসে ভিতরে কিছু একটা খান। কি খাবেন বলেন? ভাইয়া আমি কিছু খাবো না, আমি বাসা থেকে খেয়ে আসছি। আর জানিস আমি তেমন একটা কিছু খাই না, বেশি হলে একটা কফি হয়তো। তাহলে কফিটাই অর্ডার করি, আপনি ভিতরে গিয়ে বসেন। আপনার একদমই টেনশন করতে হবে না, আমি তো এখানে চলে আসছি, আমি খেয়ে নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে জানায়েন কিন্তু। ঠিক আছে। আমি ভালো আছি, আম্মু মোটামুটি ভালো আছে। তুমি বলো, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। এই যে এখানে সময় দিতে হচ্ছে, মা ছোট ভাই বোনদের নিয়ে সবাই ভালোই কাটছে। আর এবার তো তুমি অনেকদিন পরে আসলে, আবার কবে আসবে বলো? এরপরে যখন আসবে অনেক সময় নিয়ে আসবে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, আবার বাসায় নিয়ে যাব বেড়াতে। কি
কিন্তু আমার কথা হচ্ছে তুমি যদি এবার ঢাকায় যাও আমাদের বাসায় অবশ্যই যেতে হবে। ওকে ঠিক আছে, কিন্তু আমি তো সময় বের করতে পারি না। এই যে আমার এইখানেই থাকতে হয়, আমি না থাকলে স্টাফগুলো কাজে ঝামেলা করে ফেলে। এই দেখো, কথা কথা ভুলেই গেছি তোমাকে জিজ্ঞেস করতে, কি খাবে বলো? আমি নিজে স্পেশালি তোমাকে খাবার দিতে বলছি। তুমি আমার জন্য একদমই অস্থির হয়ে না তো। তুমি তো জানো আম্মু কি আমাকে বাসা থেকে না খাইয়া বের হইতে দিবে? হ্যাঁ, আমি অনেক কিছু খাই আসছি, তো হালকা পাতলা কিছু খেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে কফি আর স্যান্ডউইচ দিতে বলছি। না, এক কাজ করো, তুমি একটা কফি দাও। আরে না, কফি তো খাবি, সাথে হালকা পাতলা কিছু। না না না, তুমি শুধু একটা কফি দিলেই হবে। তোমাকে নিয়ে আর পারা গেল না। ঠিক আছে, তুমি যে বসো, আমি তোমাকে কফিটা দিতে বলছি। আচ্ছা। আমরা কিছু খেলাম কিনা তার খবর কেউ রাখে না। এই বাসের সার্ভিসের কত সুনাম শুনেছি, তার কোনো কিছু দেখতে পাচ্ছি না। আরে ভাই কি যে বলেন না, কি লাগবে বলেন। ও এখন নিজে থেকে বলাই বলতেছেন কি লাগবে, তাই না? আর এতক্ষণ কোনো খবরই ছিল না। ভাই আপনার কি প্রয়োজন আমাকে একবার বলেন, আমি এই বাসের সবকিছুর দায়িত্বে আছি। হ্যাঁ তা তো জানি আপনি সবকিছুর দায়িত্বে আছেন, ব্যাপারটা এমন হয়ে গেল না যে আপনার বাসায় আমার দাওয়াত রইলো, মানে নিজে থেকে সেটা সেটা দাওয়াত নেওয়ার মতো। ভাই আপনি রাগ করেন না, আপনি অনেক স্মার্ট, খুব সুন্দর করে কথা বলেন। হ্যাঁ খালি মুখে প্রশংসা করতেছেন, অন্যদের বেলায় কফি অফার করেন আর আমার বেলায় এক কাপ চাও না। সত্যি যদি আমি স্মার্ট হতাম না, এক কাপ চা হলেও অফার করতাম। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার আর আপামনির সব কথা শুনে ফেলাইছেন। কি খাবেন বলেন, চা না কফি? আচ্ছা এক কাজ করি, আপনাকে চা নালে কফি। আচ্ছা একটা কফির কথা বলি। আপনি ব্যস্ত হবেন না, আমি আমারটা নিজে নিয়ে নিব, আপনি বরঞ্চ আপনার লাঞ্চ করেন। আচ্ছা আরেকটা কথা, আপনার আপামনি কি আপনাদের ভিআইপি প্যাসেঞ্জার নাকি? প্যাসেঞ্জারের কথা যদি বলেন তাইলে সব প্যাসেঞ্জারই আমাদের কাছে সমান। আর আপামনি, ওনার আব্বা অনেক ভালো লোক ছিলেন, এলাকায় ওনার অনেক নাম ডাক। আর আপামনি পড়াশোনার খাতিরে ঢাকায় থাকেন, নিয়মিত আমাদের বাসে যাতায়াত করে, এই জন্য একসাথে পরিচিতি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভালো তো। আমি হিমেল। আমি সাইফুল। কোনো কিছু লাগলে আমাকে নিঃসংকোচে জানাবেন, আমি একটু ওই দিকটায় দেখি কি লাগবে। হ্যাঁ ঠিক আছে ভাই। আপু, পিৎজা আছে? না ভাই, আমাদের পিজাটা শেষ হয়ে গেছে, বার্গার আর স্যান্ডউইচ আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে একটা বার্গার আর একটা ব্ল্যাক কফি দেন। থ্যাংক ইউ সুইট আপু। কি ভাই এমন ঘুমাইলে চলবে? রাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বাস তো আপনার জন্য বসে থাকবে না। ধুর ভাই, কে বলছে ঘুমায়? ঘুমাই নাই, ঘুমাই নাই। আরে ভাই মাঝে মধ্যে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর শোনেন, চোখটা বন্ধ করে শরীরে এনার্জি সেভ করতে হয়। এনার্জি সেভ করতেছেন তাই না? বাসে আপনার জন্য বিশ্রাম নিতে পারি নাই, মনে হচ্ছিল যে বাসের হর্নের চেয়ে আপনার নাক ডাকার শব্দ বেশি, আর আপনি এনার্জি সেভ করতেছেন বলেন। এটা আপনি কি করতেছেন? কে কইছে ঘুমাইছি? আরে ভাই আমি যদি ঘুমাইতাম তাহলে যে আপনি বাসের মধ্যে সারাটা দিন এদিক সেদিক এদিক সেদিক তাকাইছিলেন, দেখলাম কেমনে? হ্যাঁ তাকাই না, এদিক সেদিক তাকাই নেই ভাই, আপনার জন্য তো ওই জানলার দিকে তাকাইতে পারি নাই, এর জন্য ওই বিপরীত পাশে জানলার দিকে তাকাইছিলাম।
আপনি জান্নার দিকে তাকাইছিলেন না? আমি সবই বুঝি, বুঝছেন? বুঝেন। আপনারা কি করছেন ওটা আমি ভালো করেই দেখছি। আরে কিচ্ছু করি না, আপনি একটু বেশি বুঝতেছেন। আচ্ছা আপনার বাসা যেন কই ভাই? ধর্মিয়া, আমার বাসার কথা আপনার বলবো কেন? আচ্ছা আপনি যেন কি করেন ভাই? আমি কি করি সেটা আপনার কইতে হইব কেন? আচ্ছা আপনি আপনার কাজ করেন। খান, কফি খান আপনি। তো কফি তো খাবো, আপনার কফি ভাগ্যে নাই, বুঝছেন? কফি যারা খায় তারাই খায়। আপনি কফি খান না ঘুমান, আপনার ইচ্ছা। ধর্মিয়া যান। না, খাওয়ানোর চেয়ে ঘুমই উত্তম। ঘুমাই লই আগে। কি ব্যাপার, এমন করে তাকাচ্ছে কেন? কিছু বলবে নাকি? সেই বাসে উঠা থেকে দেখছি শুধু তাকিয়েই আছে। বুদ্ধ একটা, সাহস নিয়ে কিছু একটা বলতে পারছে না। কিছু বলার থাকলে বলুক না। আসলে কি সাহস কম নাকি একটু বেশি ভদ্র বুঝতে পারছি না। ইয়ে মানে আমি হিমেল। কফি কফি খাবেন? শুনে খুশি হলাম আপনার নাম হিমেল। যেহেতু আপনি নাম বলেছেন তার মানে আপনি কথা বলতে পারেন, কিন্তু পাশাপাশি আপনার জন্য দুঃখ প্রকাশ করছি। কেন দুঃখ কেন প্রকাশ করছেন? নাম বলতে পারলে আপনি যা চোখে দেখেন না, এজন্য খুব খারাপ লাগছে। দেখেন আমার হাতে কিন্তু কফি আছে, তারপর আপনি জিজ্ঞাসা করছেন যে আমি কফি খাবো কিনা। সরি মানে আমার ভুল হয়ে গেছে। মানে আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে আপনি কফি খাচ্ছেন কিনা। না, একদমই না, আমি তো কমলা খাচ্ছি। আমার আবার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি কি আপনাকে বিরক্ত করছি? না, আমি খুব মজা পাচ্ছি। আপনার হাতে কি? আপনি স্মোক করছেন? কই কই না তো, আমার এই ব্যাড হ্যাবিট একদমই নাই। আচ্ছা ঠিক আছে, থাকেন। আমি একটু বসতে পারি? সরি। সরি কেন? আপনাকে বিরক্ত করার জন্য। আমার উদ্ভট আচরণে আপনি বিরক্ত হচ্ছিলেন, আমি বুঝতে পারছিলাম। তাহলে তো আমার আপনাকে সরি বলা উচিত, তাই না? কারণ আমিও তো আপনাকে অনেক উদ্ভট টাইপের কোয়েশ্চেন করেছি। না না, আপনি কেন সরি বলবেন? আপনি তো আমাকে বোঝানোর জন্য এমনটা করেছেন। আর আমি যেহেতু বিরক্ত হইনি, আপনার সরি বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমি সরি বলছি না, আর আপনার সরিটা আমি অ্যাকসেপ্ট করলাম। ইটস ওকে। থ্যাংক ইউ। একটা বিষয় লক্ষ্য করলাম, একটু আগের আপনি আর এখনের আপনার মধ্যে একদম মিল পাচ্ছি না। তখন আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, আর নার্ভাস হয়ে কি বলতে কি বলে ফেলেছি। নার্ভাস হয়ে গেছেন? নার্ভাস কেন হয়েছেন জানতে পারি? আচ্ছা, একটা বিষয় আগে থেকে বলে রাখি, আপনি যদি বলেন যে আমি এর আগে কখনো মেয়েদের সাথে কথা বলি নাই, আপনি প্রথম মেয়ে যার সাথে আমি কথা বলছি, যদি এরকম কিছু হয় তাহলে প্লিজ বলবেন। না না, এমন কিছু বলবো না, কিন্তু এখন যে কথাটা বলবো একদম সত্যি কথা। আপনার মতো এমন মিষ্টি দেখতে এর আগে কখনো কারোর সাথে কথা হয়নি। আর এমন মায়াবী চোখের দিকে কখনো তাকিয়েছিলাম কি না তাও জানি না। তখন আপনার সামনে যখন গেলাম না, কেমন যেন নার্ভাস হয়ে গেলাম, আর কি ভুলভাল বলা শুরু করলাম নিজেও জানি না। এখানে পরিবেশটা কত সুন্দর, তাই না? যাত্রা বিরতিতে যদি এরকম পরিবেশে ব্রেক দেওয়া হয় তাহলে খুব ভালো লাগে। আর যদি সাথে থাকে একটা কফি। আপনি একদম ঠিক বলেছেন। কেন, কফি খাবে? আপনি কি উঠতে চাচ্ছেন? আমাদের সবার তো নির্দিষ্ট একটা গন্তব্য আছে, তাই না? আমাদের তো যেতে হবে। আচ্ছা, আমার একটা কথা বলার ছিল। কি কথা?
গন্তব্য কি পরিবর্তন করা যায় না? আসলে আমরা সবাই তো একটা নিশ্চিত গন্তব্য জেনেই যাত্রা শুরু করি। আমরা চাইলে তো এটা চেঞ্জ করতে পারি না। সো কিন্তু মাঝপথে যদি কারো গন্তব্য পরিবর্তন করার ইচ্ছা হয়? এটা তো যার যার বিষয়। যাই হোক, আপনাকে একটা কথা বলবো, এটা হচ্ছে জীবনে কখনো নার্ভাস হবে না। কসম করে বলছি আমি খুব ভালোবাসি তোকে, মানছে না মন কি করি এখন, আয় ফিরে আয় বুকে। মনটা আমার বেহায়া বড়, বারে বারে তোমাকেই চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। এই যে শুনছেন, এই যে কি আজব, এই যে হ্যালো, বসে বসে ঘুমিয়ে পড়লো নাকি? উফ, দিলেন তো ঘোরটা কাটিয়ে। কি, আমি না ডাকলে তো আপনি বাসটাই মিস করতেন, সেজন্যই তো আপনাকে ডাকতে আসলাম। এমন একটা ঘোরের মধ্যে ছিলাম সবসময় থাকতে ইচ্ছা করে এরকম ঘোরে, কিন্তু আপনি এটা কি করলেন? ও তাই নাকি? তাহলে ঠিক আছে, আপনি যখন যেতে চাচ্ছেন না, আপনি বসে বসে আরো ঘুমন, আপনাকে কেউ বিরক্ত করবে না। আচ্ছা বাবা, আপনাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি কি আমার নাস্তার কফি বিল কত হয়েছে একসাথে বলবেন? না, বলবো না। ও, আপনি আগের জায়গাতেই পড়ে আছেন। আচ্ছা বাবা, আমি আমার বিহেভিয়ারের জন্য, আমার রুট বিহেভিয়ারের জন্য সরি, আর ডাকার জন্য ধন্যবাদ। না, বিষয়টা সেটা না, আমি আপনার কাছ থেকে বিলটা নেব না, সেজন্য আপনাকে বলছি না। আমাদের উদ্দেশ্য শুধু টাকা ইনকাম করাই না, আপনাদেরকে সার্ভিস দেওয়া। কেন কেন কেন? না, আপনাদের কি কোনো বিশেষ অফার চলতেছে নাকি, নাকি আজকে কোনো বিশেষ দিবস? আপনি ভেবেছেন বিলের জন্য আপনাকে ডাকতে এসেছি, আসলে এরকম কিছু না। বাস মিস করছিলেন তাই আপনাকে ডাক দিতে আসলাম। আমাদের লক্ষ্য শুধু টাকা ইনকাম করাই না, আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়া, এটাই দিয়ে আসছি এতদিন ধরে। উফ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিল দিচ্ছি না এখন, ঠিক আছে? জায়গাটা খুব সুন্দর, আর আপনাদের ফুড ভিলেজের সার্ভিসও। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি এত জায়গায় জার্নি করি, এত জায়গায় যাই, কিন্তু আজকের মতো এত অদ্ভুত সুন্দর অনুভূতি আমার আর জীবনে হয়নি। আজকের দিনটার কথা আমার মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। আপনিও ভালো থাকবেন, আশা করি এদিকে আবার ভ্রমণের সময় আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। ইনশাল্লাহ, আপনিও ভালো থাকবেন। যাই তাহলে। জি ভাই, আপনাকে নামাই দিব, আপনি আস্তে আস্তে সামনে চলে আসেন।
হ্যালো ভাবি। হ্যালো প্রেমা, এখন কোথায় আছিস? এই তো টাঙ্গাইল পার হয়ে গেছি। হ্যালো, কি? শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে না। হ্যালো। শোন প্রেমা, তোর ভাইয়ার আজকে অফিসে খুব কাজের চাপ আছে। ভাইয়া আসবে না? তোকে নিতে আসতে পারে, আবার নাও পারে। কি বলতেছো? ড্রাইভার পাঠাবা? দেখি, তোর ভাইয়া না পারলে ড্রাইভারকে পাঠাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ ও কি কিছু জানতে চায়? ওর কি আমাকে কিছু বলার আছে, নাকি আমি জিজ্ঞেস করব? আপনার পরিচয় কি, কোথায় থাকেন বা কি করেন? না থাক। আজ গাড়ি থেকে নেমে মেয়েটা হয়তো তার ভাইয়ের সাথে চলে যাবে, আমি তো আর দেখা পাবো না। আচ্ছা, আমি কি বাস থেকে নেমে মেয়েটার ভাইয়ের সাথে পরিচিত হব? আচ্ছা, মেয়েটার নাম বা কন্ট্যাক্ট নাম্বার কোনটাই তো জানা হলো না। আমি কি তাহলে আমার ভিজিটিং কার্ডটা ওনাকে দিব? কোথাও বসে একদিন কফি খাওয়ার ইনভাইট করলাম, দেখবো মেয়েটা নিশ্চয়ই আবারও খুব সুন্দর করে কফি খাবে, দেখতে ভালোই লাগবে, তখন না হয় নামটাও জানা যাবে। হ্যালো রহিম। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। তুমি কি বাস স্ট্যান্ডে চলে আসছো? ঠিক আছে রহিম, আমার আর বেশিক্ষণ লাগবে না, তুমি তাহলে আসতে থাকো। ঠিক আছে। সম্মানিত যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের শেষ গন্তব্যে পৌঁছে যাব। আপনারা সবাই যে যার মালামাল নিজ দায়িত্বে বুঝে নিচে নামবেন, আর আমরা আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত। ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের শেষ গন্তব্যে পৌঁছে যাব। আপামনি। আরে ভাইয়া, আপনি নিয়ে আসছেন কেন? আরে সমস্যা নাই আপামনি। আচ্ছা আমি টোকেন দিচ্ছি। আরে কি যে বলেন আপামনি, আপনার আবার টোকেন লাগে? আপনার ব্যাগ তো আমি চিনি, এই যে আপনার ব্যাগ। ঠিক আছে, আমার একটু এখানে দাঁড়াতে হবে। এইখানে দাঁড়াইবেন মানে? কিছু ডাইকা দিতে হইব, আপনি যাবেন কেমনে? না না না, আমার ড্রাইভারের সাথে কথা হয়েছে, চলে আসবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আপামনি, জি ভালো থাকেন, দোয়া করেন, আসি। আসসালামু আলাইকুম। রেমা, তুমি আসছো? ভাইয়ার না আসার কথা ছিল। এগুলো সব ভাবির কারসাজি, যেন তুমি সারপ্রাইজড হও। তাই না? আমার বউকে আমি নিতে আসবো না, এটা কি হয়? জানো, ভাবি এমন ভাবে কথা বলছে, আমি সত্যি সত্যি ভেবে নিছি তুমি আসবা না। আমার কত মন খারাপ হয়েছে তুমি জানো। দেখলে তো কে এসেছে তোমাকে নিতে। এবার চলো গাড়িতে বসে কথা হবে। তাই না? রেমা, হঠাৎ কি ভাবছো? না কিছু না, আজকে জার্নিটা না অন্যরকম ছিল। চলো।
তুমি যখন বাস থেকে নেমে গেলে অন্যের সাথে, তখন আমার বুকটা ভেঙে গেল। আমি যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না। সব স্বপ্ন ভেঙে দিয়ে গেলে তুমি। তোমাকে কি আর খুঁজে পাবো কখনো? তোমার চলে যাওয়ার গাড়িটির দিকে তাকিয়ে থাকলাম কয়েক মিনিট ধরে, তো তবুও মনে হচ্ছে তুমি আমার আপনজন কিংবা প্রিয়তমা, আমার প্রেমা।